आफ्टरनून সবাইকে। তো এখন বাজে মোটামুটি 12টার মতো, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে কোথাও যাওয়ার আছে। তো আজকে যাওয়ার আছে বলতে আজকে আমাদের বাড়িতে আসছে নতুন একটা মেম্বার, মানে দেখতেই পাবে কি হবে, তবে বলেই দিই আমাদের যে পুরোনো গাড়িটা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপর আমাদের একটা নতুন গাড়ি আসবে, তো সেটার দিন করেছি আজকে, রথের দিনে। অনেকদিন আগেই নিয়ে চলে আসা হতো, কিন্তু একটা শুভ দিনের অপেক্ষায় ছিলাম। তো আজকে শুভ দিনটা সেই চলে এসেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে শোরুমে, তো সমস্ত কিছু ডকুমেন্টগুলো ফিল আপ করে নেবে। দেন আমি বাবা এখান থেকে যাব, আর আরও একজন মানে দাদা, মানে তোমাদের দাদাভাইরই আর একজনও বন্ধু, সেও সেই ওই একই গাড়ি কিনছে। তো ওই একসাথে আমরা সবাই মিলে যাব। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমি খুবই এক্সাইটেড। প্রথমে ঠিক ছিল যে আমি যাব না, কোনো ঠিক ছিল না যাওয়ার আমার। তো বাড়িতে সবাই বললো যে না, আগের বারে যখন পুরোনো গাড়িটা ছিল তখন তো তুই আসিসনি, তখন তুই যাওয়া হয়নি। তো সেজন্য এখন বললো যে নতুন গাড়িটার সঙ্গে তুই যা। তো সেজন্য আমি এখন রেডি হয়ে গেছি পুরোপুরি, আর আমার খুব আনন্দ লাগছে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমাদেরকে নিতে ওই শোরুম থেকে একটা গাড়ি পাঠিয়ে দেবে, যাতে সবাই মিলে আমরা যেতে পারি। আর ওয়েদারটা একদমই খারাপ, মানে প্রচণ্ডই খারাপ, বৃষ্টি পড়ছে অল্প অল্প করে। তো এই যে বললাম যে আমাদেরকে একটা গাড়ি পাঠিয়ে দেবে, তো সেই গাড়িটা চলে এসেছে আর আমরা বেরিয়ে গেছি। আমরা এখানে যাচ্ছি, আমি, আমার ছেলে আর আমার শ্বশুরমশাই। তো গিয়েই দেখি আমাদের গাড়ি তো পুরোপুরিভাবে রেডি আমাদের বাড়িতে আসার জন্য। ওদিকে অন্তরা দাদা ভাইও চলে গেছিল। তো বলো বলো, এটা কার গাড়ি ননি? ননি, এটা কার গাড়ি? নতুন জিনিস কিনতে কারই না ভালো লাগে, সব থেকে বেশি এটা শখের জিনিস ছিল আমার বরের, মানে তোমাদের দাদা ভাইয়ের। ও অনেক দিন ধরেই বলেছিল যে এই গাড়িটা কিনবো করে, কিন্তু আমাদের মানে বাড়ি হলো, তারপর অনেক কিছু কারণের জন্য আগে কেনা হয়ে ওঠেনি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোয়ার্টারে তো এত বড় গাড়ি রাখা যাবে না, সেজন্য বাড়ি আসার পরই আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা এই গাড়িটা কিনবো।
আমাদের তো কেক কাটিং হয়ে গেল, এবার আমাদের গাড়িটাকে বাড়ি নিয়ে আসার পালা। তো কী যে এক্সাইটেড লাগছিল না সেই দিন। তো প্রথমে তো গাড়িটা ওখানকারই যারা ছিল তারা বের করে দিচ্ছিল। তো যাই হোক, খুবই আনন্দ ছিল। দিনটা ছিল ঠিক রথের দিনে, আমাদের রথের দিনেই ঠিক করা ছিল যে আমরা বাড়িতে নিয়ে আসব, কারণ সেই দিনটা খুব শুভ ছিল। তো সেজন্যই। আর আমাদের সাথে যে গিয়েছিল তারাও কিন্তু ওই একই গাড়ি নিয়েছে। চলো, নতুন গাড়ি আসে দাদা। নতুন গাড়ি, এই যে নতুন গাড়ি, এটা গাড়ি। রাস্তায় আমরা অনেক গল্প করতে করতে এলাম। তারপর কি কি ফিচার্স আছে সমস্ত কিছু তোমাদের দাদাভাই দেখছিল, যে কোনটার সাথে কি করলে মানে কেমনভাবে কি কি আছে, কারণ আগের গাড়িটাতে যেগুলো ছিল সেগুলোর থেকেও তো এটা আরও একটু মানে উন্নত। তো যাই হোক, সেজন্য দেখছিল। আর আমাদের তো খুব আনন্দ হচ্ছিল, বাড়ি আসার সময় অনেক অনেক গল্প করলাম আমরা। আর এদিক থেকে মা অনেকবার ফোনও করা হয়ে গেছে যে কখন আসবি কি না, সেজন্য মাকে ফোনও করে দিলাম যে আমরা বেরিয়েও পড়েছি। আর দেখো, আমার ছেলে তো একটু গাড়িতে চাপলেই ঘুমিয়ে পড়ে। তো এই যে আমাদের গাড়িতে সানরুফ রয়েছে, সেগুলি আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো প্রথমবার তো মানে খুবই এক্সাইটেড লাগছিল। তো কি সুন্দর লাগছে দেখো আকাশটা, যেহেতু এই নতুন, মানে অনেকেরই হয়তো এরকম গাড়ি সবারই প্রায় আছে, তো আমাদের তো নতুন। আমরা গাড়িটা নিয়ে বেরোলাম। দেখো, ছেলে তো একটু গাড়ির নাড়াচাড়াতেই পুরোপুরি ঘুমিয়ে গেছে। এখন একটুখানি চা খেতে দাঁড়িয়েছি, তোমাদের দাদাভাই আর বাবা গেছে এখন চা খেতে, আমিও খেয়ে নিয়েছি। তো খুবই তো আনন্দ হচ্ছে। গিয়ে বাড়িতে শাশুড়ি মা আছে, উনি দেখবেন। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তবে নতুনটা পেয়েছি, আনন্দ হচ্ছে, তবে পুরোনোটার জন্য খুব মন খারাপ করছে, কারণ ওটাতে আমার বিয়ের পর থেকে ওটাই তো আমি দেখে এসেছি, তাই একটুখানি মন খারাপ করছে। ফাইনালি গাড়িটা বাড়িতে চলে এলো। এবার মা তো ওই 4টে জায়গাতে যে জল টল দিয়ে মানে বা গাড়িটা ঢোকানো হয় বাড়িতে, তো সেরকম করবে। তো মায়েরও বেশ আনন্দ হয়েছে, কালারটাও বেশ পছন্দ হয়েছে। মা আর আমি গিয়েছিলাম দেখতে। দিদি কই? দিদি